হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমার ভিডিওটা যারা দেখতেছেন, আশা করি আমার ভিডিওটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এটা ছিল আমার বাবার বাড়িতে আসার পর কি কি রান্না করতেছি, মা কি করতেছে, আর আমি ওখানে কি কি খেলাম, সব কিছু মিলিয়ে আমার আজকের ব্লগটা, ছোট্ট এই ব্লগ ভিডিওটা দেখতে যে আপনারা একটু আলসেমি করবেন না। যারা দেখতেছেন তারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আসলে আমি কাউকে তো আর এমন বাধ্য করতে পারবো না যে আমার ভিডিওটা দেখতেই হবে। আর আমার বলার কথা আমি বলে দিয়েছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর না লাগলে নাই দেখবেন। এতে তো আমার আর কোনো কিছু করার নেই। যার যার মনের দিক দিয়ে হলে যে ভালো লাগে তাহলে দেখবো, আর না হলে না দেখবো। আমি এখানে মাংস রান্না করব, গরুর মাংসটা। আর এর আগে আমি ছোট কড়াইতে যে মাংসটা জাল দিয়ে নিয়েছিলাম, ওটা ছিল মাংস পিঠা বানানোর জন্যে। আর এই মাংস পিঠা বানানোর জন্য আমি ওখানে মাংসটা সিদ্ধ করে রেখে তারপরে কিন্তু মাকে দিয়েছি। আর মা কী করতেছে ওটাও আপনাদেরকে দেখাবো। আর এই পাশে আমি চুলাতে মাংসটা বসিয়ে দিলাম। আর এখানেও কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করতেছি। আর এভাবে মাংস রান্না করলে আমার কাছে বেশ সুস্বাদু লাগে খেতে। আর পরিবারের সবাই খুব পছন্দ করে, যার কারণে এভাবে রান্না। আর আমি বাবার বাড়ি এসেও রান্না কী জন্যে করি, আসলেও আমি আমার বাবার বাড়িতে এসেও আমি বসে থাকি না। যেহেতু আমার বসে থাকলে ভালো লাগে না, একটু কাজ করতে ভালোবাসি, পছন্দ করি। নিজের কাজ নিজে সবসময় গুছিয়ে করতে পছন্দ করি। যেমন নিজের স্বামীর সংসারে, তেমন বাবার বাড়িতে গেলেও আমি যতটুকু পারি সম্ভব করি। মা আছে, বোন আছে, ভাই এর স্ত্রী আছে, সবাই মিলে কিন্তু আমরা সবাই যার যার কাজ করি। তারপরেও আমাকে কিন্তু কাজ না করলেও চলে, তারপরেও কিন্তু আমি করি, যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার পক্ষ থেকে। আমি তাদের জন্য কতটুকু করতে পারলাম এটুকুই। আর এই কারণে আমি বসে না থেকে তারা যখন ব্যস্ত থাকে আমিও চেষ্টা করি একটা কাজ ভাগ করে নিতে। আর এই সবাই ভাগাভাগি করে কাজ করে নিতেও কিন্তু অনেক ভালো লাগে। একের কাছে অনেক বোঝা, আর 10-এর লাঠি কিন্তু বোঝার মতো না। কাজটাকে সহজ হয়ে যায়। সংসারেও কিন্তু অনেক কাজ থাকে, যতই আমরা বলি না যে ছোট সংসার তেমন কোনো কাজ নেই, আসলে ওরকম কোনো কিছুই না। একটা সংসারে কিন্তু অনেক কাজই থাকে, আসলে একা যে করে সেই বুঝে। আর সবাই মিলেমিশে আমরা করলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়, আর অনেক আনন্দের সাথেও করা যায়। আর এখানে কিন্তু আমার মা মাংসটা যে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু জাল দিয়ে, চুলায় আস্তে আস্তে জাল করে নিয়েছি, যেহেতু মাংসটা একটু নরম করার জন্যে। আর গরুর মাংসটা দিয়ে আজকে মাংস পিঠা বানানো হবে। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কচি করে কেটে রেখে দিয়েছি, এগুলো আমি করেছি। আর এগুলো করার কারণ হয়েছে মা কিন্তু ওখানে চালের গুঁড়ি করেছে, আর চালের গুঁড়ি করা হয়েছে এখানে মাংস পিঠা করার জন্য। আর সাথে থাকবে চিতই পিঠা আর রুটি পিঠা, সব কিছু মিলিয়ে আমার আজকের এই ব্লগটা যারা দেখতেছেন, আশা করি আমার এই ব্লগটা দেখার শুরুতেই আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। আর এখানে ওই মাংসটা জুড়ি জুড়ি করে করার পর আমি বাজি করে নিতেছি। আর এখানে বাজিটাও আমি করতেছি, আজকের বেশ কিছু রান্নাটাই আমি করে নিলাম। আমি সব সময় দেখা যায় আর অন্য কোনো কাজ না করলেও বাবার বাড়িতে আসলে আমি একটু চেষ্টা করি যে তাদের পাশাপাশি আমি একটু রান্না করতে, আমি আমার মতো করে করি। আর এখানে আমি এই যে চালের এটা তৈরি করে নিলাম মাংস পিঠা করার জন্যে, সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মাছ আইছে যে একটু পিঠা বানানোর জন্যে। আর এই তো আগে যে কয়েকটা পিঠা আছে ডিশে, আর ওই পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। আর এখানে যে এখন রেডি করতেছে মা পিঠাগুলো, দেওয়ার সময় এত গরম ছিল যে মার হাতে থেকে পড়ে যায়। আর এখানে বোন পিঠা বানাইতেছে, আর এই তো মাংস পিঠাগুলো রেডি করতেছে।